এইদিকে থেকে এদিকে ধাক্কা ধাক্কি কম, এইদিকে যা উঁচু করে দাও। ধরো ধরো ধরো। দেবরাজ সাবধানে, দেবরাজ সাবধানে। অবশেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সড়কে ছিল সতর্কবার্তা। বেগম খালেদা জিয়ার প্রোটোকল সদস্যরা ছিল নিরাপত্তা গাড়ি। আজ দুপুর থেকে বিএনপির নেতাকর্মী প্রিয় থেকে বিদায় জানাতে তার বাসভবনের সামনে ছিলেন। সন্ধ্যা 7:10 দিকে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ থেকে প্রিয় থেকে বের হয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। জানা গেছে গাড়িতে ছিল বিশেষ চিকিৎসা সুবিধা সম্বলিত বিমানবন্দর থেকে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রাতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। জানা গেছে কাতার আমিরের পাঠানো দ্রুতগামী বিশেষ অ্যাম্বুলেন্সে রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা। এতে সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ও ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল রয়েছে। এটি শহর বা দেশের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহন করতে ব্যবহৃত হয়। এই বিমানগুলোতে সব ধরনের জরুরি চিকিৎসা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আরো রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইউনিফিশন পাম্প ও অন্যান্য জরুরি ঔষধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা থাকে। এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেন্ট এম জাহিদ হোসেন জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক এ ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ আরো জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের 6 সদস্য 16 জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ আরো জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের 6 সদস্য 16 জনের একটি দল দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। লন্ডনে পৌঁছানোর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপির নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। প্রতিটি আপডেটের জন্য বিউটি বাংলার সাথে থাকুন। দেখি ভাই, সামনে দেন ভাই ভাই। আপনারা দেখেছেন দেশটির বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। দেশটির বেগম খালেদা জিয়া জীবনে কোনো জায়গায় নির্বাচনে পরাজয় বরণ করেনি এবং তারেক রহমানের বাংলাদেশের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে ওই খুনি হাসিনা দেশটির বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং এই তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছে, দেশে থাকতে দেয়নি। তা আমরা বিশ্বাস করি এই দুইজনের সমন্বয়ে, এই দুইজনের ঐক্যবদ্ধ যে আন্দোলন করে যে আজকে হাসিনা পতন হয়েছে,
এবং আগামী দিনে এই দুইজন মিলে ইনশাল্লাহ বাংলাদেশের 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তনের জন্য কাজ করবে এবং ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিজয়ী হবে। লাইক করেন